চট্টগ্রামের ইপিজেড বন্দর পতেঙ্গা ভিআইপি সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন যানবাহন, বাড়ছে দুর্ঘটনা। জীবনকৃষ্ণ দেবনাথের প্রতিবেদন। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনে সয়লাব চট্টগ্রামের ইপিজেড বন্দর পতেঙ্গা এলাকার সড়কগুলো। এসব যানবাহনের অধিকাংশের সিট ভাঙাচোরা, কোনোটির জানালার কাছ নেই। বৃষ্টি হলেই কোনোটিতে ছাদ চুইয়ে পড়ছে পানি। তার উপর কোনো গাড়ির নিবন্ধন আছে, ফিটনেস সনদ নেই। এক লাইনের গাড়ি অন্য লাইনে চলে। 17-18 নং সড়কের গাড়ি ইপিজেড বন্দর পতেঙ্গা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। আবার নদীর ওই পারের আনোয়ারার যাত্রীবাহী বেশ কয়েকটি বাস চট্টগ্রামের ইপিজেডে সকাল সন্ধ্যা গার্মেন্টসের শ্রমিক পরিবহনের যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। আবার অনেক গাড়ির নিবন্ধনও নেই। বছরের পর বছর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেস ও লাইসেন্সবিহীন হাজার হাজার যানবাহন। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রুটিন ওয়ার্ক অভিযান চালানো হলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে এসব লক্ষর-ঝক্ষর গাড়ির দৌরাত্ম্য। এসব যানবাহনের কারণে সড়কে বাড়ছে চাপ। সরকার নিয়ন্ত্রণাধীন বেবজার আশেপাশের সড়কে প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। আবার সনদবিহীন যানবাহনগুলো থেকে সরকারও পাচ্ছে না কোনো রাজস্ব। বিআরটিএর তথ্যমতে বাস, মিনি বাস, ট্রাক, মিনি ট্রাক, প্রাইভেট কার, জিপ, কাভার্ড ভ্যান এবং সিএনজি চালিত যানবাহন মিলিয়ে চট্টগ্রামে চলাচলকারী মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা 4,64,389টি। এর মধ্যে নগরে 3,94,443টি ও জেলায় 69,946টি যানবাহন। আবার নিবন্ধিত যানবাহনের মধ্যে মহানগর এলাকায় 46,705টি ও জেলায় 29,615টি যানবাহনের ফিটনেস সনদ নেই। অন্যদিকে চট্টগ্রামের ইপিজেডে গার্মেন্টস শ্রমিক পরিবহনে রনি রিকন নামে 2টি পরিবহন সহ রোড পারমিটবিহীন 8 থেকে 10টি গাড়ি প্রতিদিন সকাল সন্ধ্যা সিইপিজেড এলাকায় গার্মেন্টস শ্রমিক পরিবহনের ভাড়া নেওয়ার মতো অভিযোগ আজকালের দর্পণের হস্তগত হয়েছে। অন্যদিকে 7 নম্বর রুটের গাড়িও রোড পরিবর্তন করে প্রতিদিন ভাড়া নেয় ইপিজেড থেকে। এমনকি নদীর ওই পারের আনোয়ারা কর্ণফুলীর ট্যানেলের গাড়িও প্রতিনিয়ত রোড পরিবর্তন করে রহস্যজনকভাবে সিইপিজেড এলাকার গার্মেন্টস শ্রমিক পরিবহনের ভাড়া বহন করতে দেখা যায়। এই বিষয়ে ভুক্তভোগীরা জোর দাবি জানিয়েছেন সিএমপি ট্রাফিক বিভাগের আশু হস্তক্ষেপসহ ডিসি ট্রাফিক বিভাগের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনৈতিক পন্থায় যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।